তাহলে প্রথম যে আমরা কবি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা কিছু গ্রন্থ। আমরা একটা গল্প তৈরি করব বোর্ডে ছবি এঁকে। এই গল্পটা মাথায় থেকে গেলে তোমরা অপশন দেখেই পারবে। আর পিএসসি এসএসসি এই পোর্শনটা প্রচন্ড ওদের পছন্দের একটা জায়গা। চলো তাহলে বিভূতিভূষণ একটা গল্প কি করা যায়। আমরা একটা সিনেমা দেখেছি দেবের, চাঁদের পাহাড়। তো দেব হচ্ছে চাঁদের পাহাড়ে শুটিং করতে গেছিল। তাহলে ছবি আঁকা জানাটা কতটা দরকার, হ্যাঁ, পড়ানোর ক্ষেত্রে কাজে লাগছে। তো এটা হচ্ছে অরণ্যের মধ্যে চাঁদের পাহাড়ে শুটিং হচ্ছে। চাঁদের পাহাড় শুটিংটা করা হচ্ছে অরণ্যের মধ্যে, ঠিক আছে? অরণ্যের মধ্যে শুটিং হচ্ছে চাঁদের পাহাড়ের। তো শুটিং চলছিল, দেবের প্রচন্ড খিদে লেগে গেল। দেব বলছে চলো একটা খাওয়া দাওয়া করা যাক। তখন কি হলো, এই বনের পাশেই দেখতে পেল এখানে একটা হোটেল দেখতে পেল। ওখানে লেখা আছে আদর্শ হিন্দু হোটেল, আদর্শ হিন্দু হোটেল। হোটেল দেখলো, সবাই গেল হোটেলে। চলো, এখানে উনান আছে, এটা একটা হোটেল। ওকে, হোটেলে যেয়ে গেল, একটু বড় করে চালাটা করতে হবে। বসার সব জায়গা আছে, এদিকে ছোট ছোট টেবিল আছে। এটা কি রাখলাম আমি, চেয়ার রাখলাম, ঠিক আছে? একটা চেয়ার রাখলাম আর টেবিলটা আসলো। এদিকে হচ্ছে শ্রাবন্তী, এদিকে শ্রাবন্তীকে দেখার দরকার নেই, শুধু দেব এখানে বসবে, ঠিক আছে? এখানে বসলো। তো তখন না মানে রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। ওই টাইমে কি তখন বাল্ব ছিল না। এখানে কি হলো, একটা প্রদীপ প্রদীপ দিয়েছে এখানকার যে কাকা, কাকা এসে একটা প্রদীপ দিল, ঠিক আছে? একটা প্রদীপ প্রদীপ জ্বলছে। ওকে, এদিকে আরো চেয়ার ছিল, এদিকে আরো চেয়ার ছিল। তো এই জায়গাতে কি হয়েছে, এখানে আরো কিছু লোক বসেছিল। কারা ছিল? তারা না এই বনের মধ্যে একটা বাচ্চা হয়েছে, বাচ্চাকে নাচাতে এসেছিল। কারা নাচায়? তো কিন্নর বলি ওদেরকে আমরা, তাই তো? কিন্নর সম্প্রদায় বলে। তো তো কিন্নর দল, তারা কিন্নররা ওখানে এসে তারা তারা হোটেলে খেতে এসেছিল, ঠিক আছে? তাহলে কিন্নর দল, তাদের ওখানে কি ছিল, একটা প্রদীপ দিয়েছিল, ঠিক আছে? এবার কোনটা যেন মিস না যায়। হ্যাঁ, এই যে নদীটা আঁকলাম, নদীটার নাম মনে রাখবো ইছামতি, ইছামতি। ওকে, আর আমাদের নায়কের নাম কি ছিল যে শুটিং এসছে? দেব। এটা তো মনে রাখতে হবে, দেব। দেব আবার মেয়েদের কাছে যান, বলে দেব তোমার জন্য আমি সব করে দেবো। তো দেব হচ্ছে জান, হ্যাঁ, দেবযান। তাহলে গল্পের নামটাই দেবযান লিখেই দিলাম, দেবযান। দেব এসেছিল শুটিং এ। ওকে, শুটিংটা কোন সিনেমার হচ্ছিল? আর কারা খেতে এসেছিল? এরা কিসের দল? এরা কিন্নর দল, ঠিক আছে? এবার অশনি সংকেত, অশনি সংকেতটা কি করে, অশনির সাথে কি কানেক্ট করা যায়? অশনি সংকেতটা একটা এর মধ্যে গল্পের মধ্যে অ্যাড করা যায়, অশনি সংকেত। হ্যাঁ,
না না, আছে তো, আগে এইটা বলতে হবে, অশনি সংকেতটা কানেক্ট করতে হবে, অশনি সংকেত, কিছু একটা সংকেত পাচ্ছিল। হ্যাঁ 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 হ্যাঁ, মানে কিছু একটা যেন সংকেত পাচ্ছে যে না, এই হোটেলে কিছু একটা হতে পারে, বনের মধ্যে আর কিছু নেই, একটা হোটেল কেন, আর কোনো লোক নেই, জন নেই, তো এখানে একটা সংকেত পাচ্ছিল, একটা অশনি সংকেত, মানে একটা ভয় ভয় একটা অবস্থা, অশনি সংকেত, অশনি সংকেত। ঠিক আছে, তো দেব বেশি দেরি করলো না, হঠাৎ করে খেয়ে নিল, খাওয়ার পর আমরা কি খাই, হাতে কি নিই, একটু মৌরি, খাওয়ার পর একটু মৌরি মুখে নিয়ে ব্যাস পালানোর জন্য, তাহলে দেব কি করলো, মৌরি খেলো একটু, মৌরি, কিন্তু মৌরির সঙ্গে না আর কিছু ফুলও ছিল, মৌরি ফুল, মনে রাখবে মৌরি। আহ হঠাৎ করে দেব দেখতে পেল যে মানে যারা কিন্নর দল এসেছিল তারা টানা টানা করে কি পরে সবাই, কাজল, তাদের চোখের দিকে তাকিয়েছে, দেখছে বাহ, চোখগুলো তো সুন্দর, হয়েছে, সিনেমায় নিতে পারি আমরা, কি দেখে ভালো লেগেছে, কাজল পরার স্টাইলটা দেখে, তাহলে কি কাজলটা মনে রাখতে হবে, কাজল, কাজলটা পরে তাদেরকে কেমন লাগছিল, অপূর্ব সুন্দর, অপূর্ব লাগছিল। আচ্ছা, অপূর্ব লাগছিল, ঠিক আছে, এবার অপরাজিতর সাথে কি কানেক্ট করে তৈরি করা যায়, অপরাজিত, তাহলে অপরাজিতা ফুল। আচ্ছা, তাহলে এই পুরো চাল জুড়ে অপরাজিতা ফুল ছিল, অপরাজিতা ফুল, ওকে। আচ্ছা, এবার ওই মুহূর্তেই প্রচন্ড পরিমাণ মেঘ ডাকছিল, মানে মেঘ, হ্যাঁ, মেঘের একটা সংকেত পাচ্ছে যে মনে বাজ টাজ পড়বে, যাই হোক কিছু একটা খারাপ ঘটবে, আর মেঘ থেকে মল্লা, মেঘ মল্লার কি করে মনে রাখা যায়, মল্লাটা, মেঘ মল্লা, মেঘ থেকে যে মালা পড়ে, মালা, আচ্ছা মেঘটা দেখছি তো, মেঘ মল্লার, তাহলে আমরা এই কটা মেন মেন কিন্তু বিভূতিভূষণের লেখা, প্রচুর আছে, পড়ে তুমি শেষ করতে পারবে না, তাহলে তোমাকে বাংলায় পিএইচডি করতে হবে। আমরা সব জিনিসকে ছুঁয়ে ছুঁয়ে যাব, এই ইম্পর্টেন্ট জিনিসগুলো পড়লে এখান থেকে তোমরা পাবে। এবার যদি না পাও, যদি হয়তো কঠিন করলো, তখন অপশন টেস্ট করেই বেরিয়ে যাবে উত্তর, আগের দিন যেমন বলছিলাম আমাদেরকে, যদি এরকম দেয় যে চেয়ার, চেয়ার স্থল কার সমাধিস্থল, চেয়ার স্থল কার সমাধিস্থল, অপশন দিচ্ছি, অপশন এ জওহরলাল নেহরু, অপশন বি গান্ধীজি, অপশন সি তোমার মুরারজি দেশাই, অপশন ডি কালু কাকা, কেউ উত্তর, তাহলে কালু কাকা হবে, কারণ তিনটে অপশন তো আমরা জানি, এটা জানি না, তাই আমরা কঠিন প্রচুর পড়লাম, লাভ নেই, আমরা মেন মেন জিনিস পড়বো, যদি না আসে সবার কাছে কঠিন, এটা মাথায় রাখতে হবে। তাহলে দেখো কি কি লিখেছে বিভূতিভূষণ, এক কোণা থেকে লিখছি আমরা, প্রথমে হচ্ছে কিসের শুটিং এ গেছিল, চাঁদের পাহাড়, চাঁদের পাহাড়। আচ্ছা, এবার হচ্ছে একটা জিনিস ই করতে হবে, একটা জিনিস তো মিস গেল, আমরা কি করব, পথের পাঁচালীটাকে এখানে কি করে অ্যাড করা যায়, পথের পাঁচালী, তাহলে এইখান দিয়ে এখানে অনেক কাশবন দেখতে পেলো, যে তখন মনে পড়লো দেবের, আচ্ছা এই কাশবন এখানে, তো তাহলে পথের পাঁচালী শুটিংটা হয়েছিল, অপু দুর্গা, ঠিক আছে, তো পথের পাঁচালীটা মনে রাখতে হবে। তোমরা যদি চোখ বন্ধ করো, দেখবে ছবিটা ফুটে উঠছে, তোমরা অটোমেটিক পেয়ে, আমি এইভাবে পড়াতে চাই, মুখস্থ করে হবে না, পথের পাঁচালী। এবার তোমরা যখন নিজেরাই পড়বে, চাঁদের পাহাড়, কে এসেছিল শুটিং এ, দেব, তাহলে দেব যান, নদীটার নাম কি, ইছামতি, হোটেলটার নাম কি, আদর্শ হিন্দু হোটেল, তারপরে তোমার হচ্ছে কি বললাম, কোথায় শুটিং এসেছিল, আরণ্যক, কারা ছিল বসে এখানে, কিন্নর দল, দেব খাওয়ার পরে কি খেলো, মৌরির ফুল, হ্যাঁ মৌরি ফুল,
তারপরে কিসের মানে ভয় ভয় লাগছিল কেন? একটা অশনি সংকেত বুঝতে পারছিল, অশনি সংকেত। তারপরে মেঘ, মেঘ করেছে আকাশে, মেঘ মল্লার। চালের উপর কি গাছ? অপরাজিত। কেন ওদেরকে ভালো লাগলো? কি কোন স্টাইলটা ভালো লেগেছিল? কাজল পরা, কাজলটা কিভাবে পড়েছিল? অপূর্ব পড়েছিল কাজল, অপূর্ব। হুম, হ্যাঁ, যে প্রদীপটা, এখানে একটা প্রদীপ জ্বলছিল, কারণ তাদের দৃষ্টিটা মানে দেখতে পাচ্ছে না ঠিকঠাক, হ্যাঁ, টিমটিমে একটা আলো, তো দৃষ্টি প্রদীপ, দৃষ্টি প্রদীপ। আর কি বাদ গেল? পথের পাঁচালী, পথের পাঁচালী। ওকে, আর কিছু বাকি আছে? ঠিক আছে, তো আমরা মোটামুটি বিভূতিভূষণ কমপ্লিট করে নিলাম। আরণ্যক হয়ে গেছে। কেদার রাজা, যে কেদার মানে চেয়ার, হ্যাঁ, চেয়ারকে বলা হয় কি? কেদার রাজা, মানে সরি, কেদারা বলা হয়, কেদারা। তাহলে কেদার রাজাটা মনে রাখতে হবে, কেদার রাজা। তো যখন অপশন দেখবে না, তখন পুরো ছবিটাই তোমাদের মাথায় চলে আসবে, চোখে ফুটে উঠবে। নেক্সট, যে